শ্বশুরবাড়িতে জিউ ছাইরা কাজ করলেও কোনো নাম হয় না। বাবার বাড়িতে যে মেয়েটা সারাদিনও কোনো কুটে নাড়ে না, সেই মেয়েটাও আর সারাদিন কাজেই নিজেকে ব্যস্ত রাখে। তারপরও দিন শেষে শুনতে লাগে বাড়ির বউটা ভালো না। আমার মেয়ে আমার কত হাতে হাতে কাজ করতো, বাড়ির বউটা শুধু মোবাইল দেখে। সারাদিন কাজ করার পরও কারো যেন চোখে পড়ে না। যেখানে বাড়িতে শুধু মা মা করতাম, মা এটা লাগবে, মা ওটা লাগবে, সেইখানে এই জায়গায় সবাইকে আমি জিজ্ঞাসা করি কার কার কোনটা লাগবে, তারপরেও মন পাওয়া যায় না। আসলে মেয়েদের জীবনটাই অদ্ভুত। সবাই বলে মেয়েদের নাকি বাড়ি হয় না। আমি বলি একটা মেয়ে যদি বাড়িতে না থাকে তাহলে সেই বাড়িটাইতে আর থাকে না। মন্দিরে যদি ঠাকুর না থাকে তাহলে কি কে মন্দির বলে না। তেমনই মেয়েরা যদি বাড়িতে না থাকে বাড়ির সৌন্দর্য বাড়ে না। তাই মেয়েদের সম্মান করতে শেখো। আর ছেলেদের কি বলবো, মেয়েরাই তো মেয়ে শত্রু। শ্বশুর বাড়িতে কয়জন ছেলে তার বউয়ের বদনাম করে, সব তো শাশুড়িরই বদনাম করে। সবসময় মেয়ের সাথে তুলনা করে, আমার মেয়ে ওটা, বউটা ভালো না। কিন্তু সেও বোঝে না তার মেয়েও কারো বাড়ির বউ। আসলে আমরা যাকে যতটা ভালোবাসি তার খুদ ততই কম ধরি। বিয়ের পরে শাশুড়ি বলে নিজের মার মতো ভাবো। আমি মনে মনে ভাবি যদি নিজের মার মতনই ভাবি তাহলে তো 3 বেলা আমাকে রান্না করে খাওয়াতে লাগবে। জীবনে যাই হোক কখনো হাসতে ভুলো না, কারণ হাসিটাই জীবনটাকে বাঁচিয়ে রাখে। সবার কথা মনে রেখে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। মাঝে মাঝে নিজের কথাও ভাবো, কারণ শ্বশুরবাড়িতে তোমার বদনাম হবেই হবে। বাপের বাড়িতে একটা মেয়ে কখনোই কলঙ্কিনী হয় না। বিয়ের পরে পরে যত দোষ। সবাই ভাবে বউটা আসার পরে যত সংসারে অশান্তি। আমি বলি তাহলে ছেলেটাকে বিয়ে দিলে কেন, না দিলেই তো হইতো। সত্যি বলতে এই যুগে মানুষেরা ভাবে ছেলে মানে ছেলের বউ আসবে আর সব কাজ করবে, সব কথা শুনবে, তার কোনো নিজের ইচ্ছা থাকবে না, তাই না? যেই মানুষগুলোর জন্য আমরা এত কিছু করি সেই মানুষগুলো বদনাম করে।